আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই গো টেক অ্যান্ড টেকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব মোশন ব্লার ইউজ করে কিভাবে ফটোশপের মাধ্যমে আপনি আপনার ছবিকে নিজেই ব্লার করতে পারবেন। আমরা সেই প্রক্রিয়াটা আজকে দেখাবো। প্রক্রিয়াটা খুব সহজ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করি ভিডিওটি আপনি সহজে বুঝতে পারবেন এবং নিজেই আপনি আপনার নিজের ছবিকে ব্লার করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে আমরা কিভাবে মোশন ব্লার করতে হয় আমরা দেখে নিই। আমরা এই ইমেজটাকে মোশন ব্লার করবো। আমার এই ইমেজটার যে সাবজেক্ট আছে, যে মানুষটা আছে, সেম থাকবে, যেমন আছে তেমনই থাকবে। এবং ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ব্যাকগ্রাউন্ডে আপনার এটা ব্লার হয়ে যাবে। তো অনেকে অনেকভাবে করে থাকে, তো আমি আজকে খুব সহজ একটি প্রসেস আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি প্রথমে ছবিটা ফটোশপে নিয়ে যাবো। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। অনেকে অনেকভাবে ওপেন করতে পারবেন, আপনারা আপনার ফাইল থেকে ওপেন করতে পারবেন, আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন করতে পারবেন। তো মোশন ব্লারটা আমরা দেখবো। ছবিটা নিলাম, ছবিটা নেওয়ার পর অনেকেই মনে করেন যে জাস্ট একটা ইফেক্ট দিয়ে দিলে এটা পুরোটা ব্লার হয়ে যাবে। তো আমরা দেখি, প্রথমে মোশন ব্লার ইউজ করি। ফিল্টারে যে ব্লার থেকে এই যে মোশন ব্লার। তো মোশন ব্লার আমার এই যে ডিস্টেন্স এখানে 1 আছে, আমি এই ডিস্টেন্সে বাড়াইলে দেখেন সবই ব্লার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো সব ব্লার করব না, আমরা জাস্ট আমাদের সাবজেক্টটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের তাহলে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড দুইটাকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করতে হলে আমাকে আমার আরও লেয়ার লাগবে। সেম লেয়ারটা আমি কপি করতেছি, সেম লেয়ারটা আমি কপি করে নিচ্ছি। তো এটা আমি দিব, লেয়ারের নামটা আমি চেঞ্জ করে দিই। এটা আমি সাবজেক্ট লেয়ার দেবো, মানে যে মানুষটা দেখছেন এই মানুষটা জাস্ট পিএনজি ভাবে থাকবে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। তো আমি সাবজেক্ট এটা দিলাম, সাবজেক্ট। আর এই লেয়ারটা দেবো ব্যাকগ্রাউন্ড লেয়ার, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা এই লেয়ারে রাখবো। তো চলুন, আমি সাবজেক্ট লেয়ারে প্রথমে আমি সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট ক্লিক করব। সাবজেক্ট ক্লিক করার পরে দেখেন আমার সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, সেজন্য আমাকে মাস্ক করে নিতে হবে। আর মাস্কে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেখেন আমি অন্য লেয়ার দুটো অফ করে দিই, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড আর নাই, ট্রান্সপারেন্ট হয়ে গেছে এটা। তো এই লেয়ারে আমরা তো এটা আলাদা করে ফেললাম ছবিটা, কিন্তু এই লেয়ার দুটো আমি অফ করে রাখি। দেখেন মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু এখনও সাবজেক্ট, যেটা আমার সাবজেক্টটা কিন্তু এখন আছে। তো সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ড লেয়ার থেকেও আমাকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করতে হলে এখানেও আমার সেম প্রসেসটা করতে হবে। সিলেক্টে যাব, সিলেক্টের সাবজেক্টটা আমি সিলেক্ট করবো। দেখেন সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি যখন এখানে রিমুভ করব এটা, তখন কিন্তু আমার এখানে কিছু থেকে যাবে আমার ব্যাকগ্রাউন্ডে। তো আমি এটা এক্সপেন্ড করে নেব, ঠিক আছে? এক্সপেন্ড করতে হলে কি করতে হবে? এক্সপেন্ড করতে হলে আমার এখান থেকে মডিফাই যাব, মডিফাই থেকে এই যে এক্সপেন্ড করে নেব। এখানে আমার 10 পিক্সেল দেওয়া আছে এক্সপেন্ডে। 10 পিক্সেলে আমি ওকেতে ক্লিক করব। দেখেন আমার সিলেকশনটা একটু বেড়ে গেছে। তাহলে আমার ভ্যানিশ হবে, যে সিলেকশন যেটা এখান থেকে আমার ভ্যানিশ হবে। আমি ভ্যানিশ করতে হলে আমি কি করব? এই যে এডিটে যাব, এডিট থেকে ফিলে যাব, ফিলে এই যে কন্টেন্ট এওয়ার, তো আমি কন্টেন্ট এওয়ার দিয়ে এটা ওকে দিব। দেখেন আমার সাবজেক্ট যেটা ছিল ওটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। আর সিলেকশন যেটা আছে এটা কিভাবে আমি ডিসিলেক্ট করব? কন্ট্রোল ডি প্রেস করব, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমার এটা আলাদা, এটা আমার সাবজেক্টটা আলাদা আছে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা যেটা এটা আলাদা হয়ে গেছে। মোশন ব্লার ইফেক্টটা ইউজ করে, মোশন ব্লার ইফেক্টটা যদি ইউজ করে দেখেন ডিস্টেন্স যদি আমি বাড়াই,
আমি ডিস্টেন্স বাড়াইতেছি, দেখেন আমি ডিস্টেন্স বাড়াইতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। সাবজেক্ট কিন্তু আমার আগে যে সাবজেক্ট যেটা ছিল স্পষ্ট, সেই সাবজেক্টে আছে, সাবজেক্টটা আমার ব্লার হচ্ছে না, সাবজেক্ট ঠিক রেখে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। দেন আমি ডিস্টেন্সটা যত বাড়াবো তত আমার ব্লার হবে। আমি ওকে দেবো। তো আশা করি ভিউয়ার্স, মোশন ব্লারের যে ইফেক্টটা ইউজ করছি, এই ইফেক্ট ইউজ করে আপনি আপনার নিজের ছবি খুব সহজে ব্লার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। তো আজকে এটাই ছিল আমার ভিডিও, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।